এক মাসের মধ্যে বিহাল রাস্তা 50 লক্ষ টাকার বরাতে পাকা তৈরি হয়েছিল রাস্তা। আর সেই রাস্তা তৈরিতেই সার দেগঙ্গায় খানাখন্দে ভরা রাস্তায় নাভিশ্বাস। জিয়াউল রয়েছে। জিয়াউল, তাহলে কতটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল এই রাস্তা, যেখানে এক মাসেই বেহাল পরিস্থিতি তৈরি হয়ে গেল? দেখো, এলাকার মানুষের তেমনই দাবি, অর্থাৎ এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে যে রাস্তা এক মাস আগে তৈরি হয়েছে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে। এখনো বর্ষা শেষ হয়নি, এক মাসের মধ্যে সেই রাস্তা একেবারে বেহাল। অর্থাৎ মাটির উপরে কোনো রকমে পিচ রাস্তার আবরণ দেওয়া হয়েছে এবং রাস্তা এতটাই নিম্নমানের যে অর্থাৎ পিচ রাস্তার উপর দিয়ে মাটি গলগল করে সেখান থেকে কাদা বেরোচ্ছে, ফলে এতটাই নিম্নমানের। এবং এ নিয়ে একাধিকবার এলাকার মানুষজন তাদের বক্তব্য যে এত নিম্নমানের সামগ্রী কেন, তাহলে প্রায় স্বাধীনতার পর এই রাস্তা এলাকার মানুষের দাবি ছিল একটি পাকা রাস্তা দাবি ছিল। সেই মতো জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 50 লক্ষ টাকা ব্যয় এই রাস্তা অনুমোদন হয় এবং রাস্তার কাজ শেষও হয়। কিন্তু সেই রাস্তায় এতটাই দুর্নীতি হয়েছে, এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে, ফলে তারাও ক্ষোভ জানিয়েছে। ইতিমধ্যেই তারা হাত দিয়েই পিচের চাঙড় তুলে দিচ্ছেন এবং এই যে যারা কন্ট্রাক্টর দায়িত্ব নিয়ে কাজ করেছে তারাও এলাকায় আসে, তাদেরকেও এলাকার মানুষ ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই জেলা পরিষদের সভাধিপতি স্পষ্ট দাবি যে এতটাই নিম্নমানের সামগ্রী তিনিও শুনেছেন, তিনি ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন। যদিও এই তারা দিন 15-এর মধ্যে সেই রাস্তা আগের জায়গায় নতুন করে আবার রাস্তা না করে তাহলে তাদের টাকা যেমন আটকে দেওয়া হবে এবং পুরো লাইসেন্স বাতিল করে দেবে, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী। কিন্তু এলাকায় এই রাস্তা নিয়ে ব্যাপক ক্ষোভ জমেছে, তার কারণ পুরোটাই দুর্নীতি হচ্ছে, এমনটা অভিযোগ তুলেছে এলাকার মানুষজন। বেশ, 15 দিন হয়েছে রাস্তা কমপ্লিট হয়েছে, পিস হয়েছে 15 দিন হয়েছে, কমপ্লিট হয়েছে। মানে বর্ষার শেষে রাস্তা খুঁজে পাওয়া যাবে, বর্ষার শেষে রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এখান থেকে ছোট ছোট টোটো গাড়ি, রিক্সা, ইঞ্জিন ভ্যান এইসবগুলো যাচ্ছে, রাস্তা বসে যাচ্ছে, মাটি ঠেলে উঠছে। যে এর তলা দিয়ে এতে পিচই দেয়নি, এতে খড়টা সামগ্রী সামান্য কিছু এ দিয়ে চুরি করে এইরকমভাবে কাজ করে যাচ্ছে। দুর্নীতি হয়েছে। হ্যাঁ, এখানে দুর্নীতি হয়েছে, এই রাস্তাতে দুর্নীতি হয়েছে। এই রাস্তাটা যেভাবে শিডিউলে আছে, ওরা শিডিউল ছাড়া এটা চুরি করে অন্যায়কৃতভাবে কাজ করে এরকম এ করে এই রাস্তাটা করলো। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা ছবি টবি করে আমাকে জানিয়েছেন যে ওখানে মাটির ভীষণ ইরোশন হয় এবং ওই এলাকায় সম্ভবত কিছু ব্রিক ফিল্ড আছে। তার এই যে ভারী ইট ভর্তি গাড়ি বারবার চলাতে এবং ওখানে কিছু মাটি মাফিয়ার দৌরত্বও আছে, ওটার জন্য এইগুলো ফেটে গেছে। এজেন্সিকে আমরা তড়িঘড়ি ওইটা ঠিক করতে বলেছি। দুজন এজেন্সি তারা আন্ডারটেকিং দিয়েছে যে উইথিন 4 নাইট 15 দিনের মধ্যে তারা আবার পুরোনো জায়গায় ঠিক করে দেবে।